ভাই রে ভাই, আমগো ব্যাপারী গোষ্ঠীর ভাই বোন এক টেবিলে তো জায়গা হয়ই না, আরও তো বাকি আছে ভাই বোন। আর 2 নাম্বার টেবিলেও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ভাই বোনেরা সবাই মিলে, সবাই না ঠিক অনেকেই বাকি আছে, চলে আসলাম গুলশান একের পিৎজা বার্গে। তো আমি এসেই দেখলাম এখানে টনু আসছে আর লিমন আসছে, অনেকে এখন পর্যন্ত আসেনি। তো আমি একটু টাইমটা পাস করার জন্য নুসুমণিকে নিয়ে চলে আসলাম তাদের আউটডোরে। তো তাদের আউটডোরটা কিন্তু অনেক সুন্দর, বাচ্চারা খুবই এনজয় করে। এখানে বাচ্চাদের জন্য সুন্দর একটা অ্যাকোরিয়াম ছিল, আর এখানে গেমস ছিল। আর নুসুমনির ভাবটা দেখে মনে হচ্ছে সেগুলো সব একাই পারে। আর তাদের এই চেরি ব্লমটা না আমার সবসময় অনেক ভাল লাগে। আর নুসু একটা সময় এসে কী করছিল দেখেন, মনে এটা সে ভেঙেই ফেলবে। এদিকে কিন্তু সবাই চলে আসলো। এখন আমরা এক টেবিলে মানে জায়গা হচ্ছে না। ওই যে বললাম ভাই রে ভাই, আমাদের তো এক টেবিলে জায়গা হয়ই না। 2 নাম্বার টেবিলেও আমাদের ঠেলাঠেলি। আলহামদুলিল্লাহ তারপর আমরা সবাই এসেছি। ও আজকে কেন এসেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে ঘুমটা আর সিয়াম আমাদের ট্রিট দিচ্ছে। টাকাটা তো যাবে সিয়ামেরই, বাট সিয়ামই আজকে আসতে পারেনি, ওর একটা বিশেষ কাজের কারণে সিয়াম অ্যাটেন্ড করতে পারেনি, কিন্তু ঘুমটা এসেছে। তো আমরা সবাই চলে আসছি, এখানে খাবারও চলে আসলো। আর সবাই তো অনেক হ্যাপি, একসাথে সবাই একসাথে হতে পেরেছি। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় কিছু। তো খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল, খুব যে ভালো ছিল সেটাও না। তো এখানে একটা চিকেন ছিল যেটা ছিল মাস্টার্ড দিয়ে, তো এটা অনেকেই পছন্দ করেনি। তো আমি সবাইকে জিজ্ঞেস করলাম খাবারের টেস্ট কেমন, সবাই বললো যে খাবার টেস্ট মোটামুটি ভালোই। তো এখানে সবাই খুব আয়েশ করে খাচ্ছিল। এই যে আরেকজন দেখেন খাওয়ার সময় কোনো হুঁশই নেই, আমি এই যে ডাকছি লিমন লিমন, বাট তার কোনো হুঁশ ছিল না। এই যে আমাদের ঘুমটা নতুন বউ, তো এখানে সবাই বসছিল। শুভেচ্ছা ঘুমটা আমরা সবাই মিলে খাচ্ছিলাম। ওই যে বললাম যে তাদের একটা মাস্টার্ড দিয়ে একটা ফ্লেভারের চিকেন ছিল, এটা আসলে খুব একটা কারোই পছন্দ নেই। যাই হোক, তারপরে সব কিছু ভালো ছিল। আর এই যে একটা মহিলা তায়াবা কোনো কিছুর ভাগে ছাড়ে না, এখানে বাচ্চাদেরকে চকলেট দিচ্ছিল, বাট তারও নাকি নিতেই হবে, মানে যে কোনো বাক্সে নিবে। আর নুসুমনি এটা খেলবেই খেলবে। আমি বারবার বলছিলাম যে এটা পারবে না, এটা খুবই হার্ড, এই ডলটা উঠানো যায় না। ঠিক আছে, নুসু যেহেতু জিদ করেছে, কারিব বলছে আমি খেলে দিই। তো কারিব এখানে ট্রাই করছিল, আর আমি আগে থেকেই জানতাম যে এটা ট্রাই করেও কোনো লাভ হয় না, কারণ ছোটোবেলায় আমরা ওইটা ওয়ান্ডারল্যান্ডে ট্রাই করতাম। আর এই যে দেখেন বুইড়াটা, এটারও নাকি গেমস খেলতে হবে। আমি বলছিলাম এই বয়সে তুইও গেমস খেলস? সে বলছিল আপনি গেমস খেলার আবার কি এর বয়স। আর তার বউ দেখছিল, হারে বেচারি আবার পুতুল গেমসটা খেলতে চাচ্ছিল, বাট সে আর খেলতে পারেনি। অনেক আনন্দ, অনেক কিছু পর এখন আমরা সবাই চলে যাচ্ছি। তো খুব সুন্দর একটা সময় কাটলো সবাই মিলে একসাথে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।